হ্যালো এভরিওয়ান, আমি সুমন আছি তোমাদের সাথে। আর আজকে তোমাদের শেখাতে যাচ্ছি ইদার অর। তো চলো আমরা দেরি না করে শুরু করি। ইদার অর বা আইদার অর, এইটার অর্থ কি? হয় এটা, না হয় ওটা, হয় এটা না হয় ওটা। অর্থাৎ দুটো কাজের মধ্যে যে কোনো একটা সমাধান করা বা দুটো কাজের মধ্যে কোনো কিছু বেছে নেওয়া বা করা, এটার দ্বারা সম্ভাবনাও নির্দেশ করে। যেমন এরকম হতে পারে যে আমি হয় শার্ট কিনবো, না হলে টি শার্ট কিনবো, হয় সোহেল আসবে, না হলে আমি যাব, ঠিক আছে, হয় সে নাচবে, না হলে গাইবে। যে কোনো একটি করবে। দুটা জিনিসের মধ্যে একটি জিনিসকে বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করি। এটা দ্বারা ভবিষ্যতে কোনো সম্ভাবনা নির্দেশ করে যে ভবিষ্যতে কোনো কিছু হবে, হয় এটা না হয় ওটা। সেই সব ক্ষেত্রে আমরা ইদার অর ব্যবহার করি। তো চলো আমরা এক্সাম্পল দেখি। I will buy either a shirt or a t-shirt. I will buy either a shirt or a t-shirt. তাহলে দেখো এখানে ইদার এবং অর। ওকে, either I will go. মনির either laughed or cried. তো দেখো এখানে খেয়াল করো তোমরা যে আই উইল বাই ইদার এ শার্ট অর এ টি শার্ট। এখানে দেখো আমরা খেয়াল করবো ইদারের পরে যদি নাউন বসে, যে পার্টস অফ স্পিচ বসে, অরের পরেও সেই পার্টস অফ স্পিচই বসে। এটা দুইটা অংশে বিভক্ত, অর্থাৎ ইদারের আগের একটা অংশ এবং অরের আগের একটা অংশ, ঠিক আছে। তো এটা দুইটা অংশে বিভক্ত। তাহলে এখানে আই উইল বাই ইদার এ শার্ট অর এ টি শার্ট, তাহলে এই শার্টটাও নাউন, টি শার্টটাও নাউন, এ শার্ট নাউন এবং এ টি শার্টটাও নাউন। পরেরটা দেখো ইদার শি উইল কাম অর আই উইল গো, হয় সে আসবে, না হয় আমি যাব। দেখো এখানে ইদার শি উইল কাম অর আই উইল গো। তাহলে এখানে দেখো শি উইল কাম, ইদারের পরে এখানে যদি আমরা প্রোনাউন ধরি, শিটা প্রোনাউন আর অরের পরে আইটা প্রোনাউন। আবার যদি তুমি এটা ক্লজ ধরো যে শি উইল কাম আই উইল গো, এটা আমরা ক্লজও ধরতে পারি। শি উইল কাম একটা ক্লজ, আই উইল গো একটা ক্লজ, অর্থাৎ ইদারের পরে একটি ক্লজ হবে, অরের পরে একটি ক্লজ হবে। আবার যদি তুমি ধরো ইদারের পরে প্রোনাউন, তাহলে অরের পরেও প্রোনাউন আই আছে, ঠিক আছে, একই পার্টস অফ স্পিচ বসবে, ইদারের পরে যা আয়ের পরেও তাই। এরপরে আসো মনির ইদার লাভড অর ক্রাইড। মনির ইদার লাভড অর ক্রাইড, মনির হয় হেসেছিল, না হয় কেঁদেছিল। তাহলে এখানে দেখো মনিরের পরে ইদারের পরে লাভড, এটা একটি ভার্ব, এবং ক্রাইডটা হলো কি ভার্ব। এখানে লাভটা হাসা, ক্রাইডটা হলো কাঁদা, দুটোই কিন্তু ভার্ব। তো ইদার অর দ্বারা এইগুলো তোমরা খেয়াল রাখলে আই থিঙ্ক তোমাদের ভুল হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইদার অরের ব্যবহার, যেটা দ্বারা কি বোঝায়, হয় এটা না হয় ওটা, যে কোনো একটিকে ভবিষ্যতে বেছে নেওয়া বা এক্ষেত্রে যে কোনো কাজের মধ্যে আমরা একটিকে নির্দেশ করা, হয় এটা না হয় ওটা। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।